আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর কাকাকে এই কথাটা বলবে যে ওই ভীম আর অর্জুনের শক্তির ওপরে সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন। আমাদের দুজনে জীবিত থাকতে থাকতে যুবরাজ যুধিষ্ঠিরের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওনাকে বলবে যে ওনার আজ্ঞা অনুযায়ী আমরা এখন অবশ্যই অজ্ঞাতবাসে চলে যাব, কিন্তু অনেক দিন পর্যন্ত ভিখারির এই ছদ্মবেশে থাকতে পারবো না। নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অর্জুন নিজের ধনুষের নখ দিয়ে হস্তিনাপুরের দরজায় অবশেষে আঘাত করতে আসবে। অর্জুন, বজ্রদত্ত, আজ্ঞে। বিদুর কাকাকে তুমি এসব কিছুই বলবে না। ওনাকে শুধু এটাই বলবে যে আমরা ওনার খবরের প্রতীক্ষা করব, এরপরে আমাদের কি করা উচিত। তাত ভীষ্ম পিতামহ এবং বিদুর কাকা আমাদের যেরকম আজ্ঞা দেবেন ওটা পালন করা আমাদের ধর্ম। আজ্ঞা যুবরাজ। চলুন মাতা, চলো অর্জুন। বিদুর সেন, তুমি এই মুহূর্তে ঘোড়ায় বসে প্রস্থান করো আর মহামন্ত্রী কাকাকে গিয়ে খবর দাও যে ওনার পরিকল্পনা সফল হয়ে গেছে। হে বিধাতা, আমার ভাগ্যেতে এই দৃশ্য দেখার কথা লেখা ছিল যে আমি আমার যুবরাজের এই অবস্থা নিজের চোখে দিয়ে দেখব। এখন আমি মহারাজকে কিভাবে মুখ দেখাবো? এই অগ্নিকাণ্ডতে আমাদের বর্ণাব্রতকে চিরকালের দিনের জন্য কলঙ্ক করে দিয়েছে। হে প্রভু, এই দৃশ্যটা দেখার আগে আমাকে মৃত্যু কেন হয়ে যায়নি? আমি মরে কেন গেলাম না? আমাকে ক্ষমা করে দিও মহারানী কুন্তী, আমি আপনার জীবনে রক্ষাও করতে পারলাম না। হে ভীম, হে অর্জুন, হে অর্জুন, আপনার মতো মহাবলী এবং সাহসী যোদ্ধা এই সংসারে কোথা থেকে আসবে, কোথা থেকে পাওয়া যাবে? হে নকুল, হে সহদেব, হে নকুল, হে সহদেব,
আরে এইসব কি হয়ে গেল? আরে এইসব কি হয়ে গেল?